আচ্ছা, আমাদের হচ্ছে এসকিউএল সার্ভার নিয়ে কথা। আমরা এসকিউএল সার্ভারের সাথে মোটামুটি সবাই পরিচিত, তারপরেও একটু ডিসকাস করে নেই এখানে যারা আছে। আচ্ছা, আপনারা একটু বলেন তো আমরা কোথা থেকে শুরু করলে ভালো হয়? আমরা কি একদম বেসিক লেভেলটা স্কিপ করে যাব নাকি বেসিক থেকেই শুরু করব? সাইদুর ভাই বেসিক থেকে একটু হালকা টাচ দিয়ে যান, বেসিক থেকে শুরু করলে মনে হয় ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সবাই তো একই ধরনেরই না, সুতরাং বুঝতে পারে, তার জন্য বেসিক থেকেই হালকা হালকা টাচ দিয়ে আর সামনের দিকে আগানো ভালো। বেসিক থেকে শুরু করেন, যদি মনে হয় যে সহজ আছে তখন একটু দ্রুত টানবেন বেসিকগুলো, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। সবাই যদি মনে করে। আচ্ছা, আমি বুঝতে পারছি। আমি যেটা করব, আমি ধরে নিচ্ছি যে এখানে এসকিউএল সার্ভার কেউ কিছুই জানে না, জিরো। ঠিক আছে, একদম আমি জিরো থেকে শুরু করব। যারা বিষয়গুলি জানেন বুঝেন তারা ঠিক আছে একটু মিলিয়ে নেন, দেখেন হয়তো নিজেরা যেটা জানেন সেটার সাথে একটু মিলিয়ে নিলেন, তারপরে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। ঠিক আছে, একদম আমরা জিরো থেকে শুরু করতেছি। তো এসকিউএল সার্ভারের জন্য হচ্ছে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল দেই সেটা হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। ঠিক আছে, এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওর অনেকগুলি ভার্সন আছে, অনেকগুলি এডিশন আছে। যেমন এখন লাস্ট ভার্সনটা হচ্ছে আপনার 2019। এর মধ্যে স্ট্যান্ডার্ড এডিশন আছে, এন্টারপ্রাইজ এডিশন আছে, এক্সপ্রেস এডিশন আছে। এক্সপ্রেস এডিশনটা হচ্ছে ফ্রি। তো আমরা যেই কাজগুলি করি আমরা মূলত শিখার জন্য প্লাস হচ্ছে টুকটাক ডেভেলপমেন্টের জন্য। তো এইটুকু কাজের জন্য এক্সপ্রেস এডিশনটাই এনাফ, শিখার জন্য প্লাস খুব টুকটাক ডেভেলপমেন্টের জন্য এক্সপ্রেস এডিশন এনাফ। এটা কিছু লিমিটেশনস আছে, সেটা হচ্ছে আপনি যদি প্রোডাকশন সার্ভার এটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে হয়তো ডাটার একটা লিমিট আছে, এই সাইজ পর্যন্ত আপনি ডাটা ব্যবহার করতে পারবেন। তো শিখার জন্য সেটা কোনো সমস্যা না। এই জন্য এসকিউএল সার্ভারের যে ফ্রি ভার্সনটা আছে, ফ্রি এডিশনটা আছে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে যারা আছে সবার কি এসকিউএল সার্ভার ইনস্টল দেয়া আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা, কি এসকিউএল সার্ভার ইনস্টল দেয়া নাই এরকম কেউ কি আছে আমাদের সাথে? জি ভাই, আমার নাই। আমার নাই, মানে দেওয়া হয়নি আর কি। আচ্ছা, কারণ মাহবুব ভাই নাই মানে কি আপনি অফিসের যে এসকিউএল সার্ভার 222 অ্যাক্সেস করেন না? না, ওইটা হচ্ছে ভাই অফিসে যখন ঢুকি তখন হচ্ছে 106 ঢুকি আর কি, বাট বাসার চিঠি ইনস্টল করা নাই। মাহবুব ভাই, আপনি ওই যে 2019টা আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ওইটা ক্রস প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি তাহলে ডাউনলোড করে নিব। হ্যাঁ, ওইটা এক্সপ্রেস এডিশনটা ব্যবহার করেন, কোনো সমস্যা হবে না আশা করি। আর আরেকজন কে বললো নাই? আসাদুজ্জামান মিলু না? জি ভাই, আমি আজকে ইনস্টল করে দিব। আচ্ছা, ইনস্টল করে নিয়েন, আর কোথাও কোনো সমস্যা হলে ডিসকাস করে নিয়েন। কারণ হচ্ছে এগুলি হচ্ছে আমাদের অস্ত্র, বুঝছেন? আমরা যুদ্ধ করতে যাই যদি অস্ত্র ছাড়া, তাইলে আমরা তো জয়ী করতে পারবো না। তো এগুলি থাকতে হবে, প্লাস যদি ক্লাস শেষে আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন, সো এটা আপনার লাগবে। তো আপনারা এসকিউএল সার্ভার ইনস্টলেশনটা অন্য সফটওয়্যারের থেকে একটু আলাদা। হ্যাঁ, তো যদি ইনস্টলেশনে কোনো সমস্যা হয় তাহলে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাই এর আগে এসকিউএল সার্ভার আমি ব্যবহার করেছি, এখন আপাতত আমার কিছুতে ইনস্টল নাই। তাহলে তো কোনো সমস্যা নেই, পারবেন, সমস্যা নেই। Connecting to SQL Server using SSMS. SSMS এর ফুল ফর্মটা হচ্ছে SQL Server Management Studio। তো আমরা যদি ডাটাবেজের কথা চিন্তা করি আর সেটা যদি হয় SQL Server ডাটাবেজ, তাহলে সেই ডাটাবেজটা ম্যানিপুলেট করার জন্য আমাদের একটা সফটওয়্যার দরকার আছে। সেই সফটওয়্যারটা কি? সেই সফটওয়্যারটাই হচ্ছে SQL Server Management Studio।
এই এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও দিয়ে আপনি ডাটাবেজের সব ধরনের কাজগুলো আপনি এখানে করতে পারবেন। ডাটা রিস্টোর করা, ক্রিয়েট করা, ডিলিট করা, ড্রপ করা, যা আছে টোটাল কাজটাই হচ্ছে আপনি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওর মাধ্যমে করতে পারবেন। তো ডাটাবেজের ক্ষেত্রে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও আমাদের অল পারপাসটাই সলভ করবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে ডাটাবেজের জন্য আমাদের একমাত্র সফটওয়্যার। তো আজকে আমরা যেটা দেখবো, কানেক্টিং টু এসকিউএল সার্ভার ইউজিং এসএসএমএস। এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে আমরা কিভাবে কানেক্ট করব এসকিউএল সার্ভারের সাথে, সেটা আমরা দেখবো আর কি। আচ্ছা, SQL Server Management Studio is the client tool application that can be used to write and execute SQL queries. দেখেন, ডাটাবেজ এক জিনিস আর SQL Server Management Studioটা এটা আবার আরেক জিনিস। আপনার ডাটাবেজটা থাকতে পারে আপনার নিজের পিসিতে, বা ডাটাবেজটা থাকতে পারে অন্য কোনো পিসিতে বা অন্য কোনো সার্ভারে। ডাটাবেজ অ্যাক্সেস করার জন্য যে ক্লায়েন্ট টুল অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে SQL Server Management Studio। আশা করি বিষয়টা বোঝা গেছে। আর আমরা SQL Server Management Studio কি জন্য ব্যবহার করি? আমরা ব্যবহার করি হচ্ছে ডাটাবেজের সাথে কানেক্ট করা, ডাটা আমরা দেখা গেছে কুয়েরি রাইট করা, এক্সিকিউট করা, আদার যে কাজগুলি আছে এই সব কাজের জন্য আমরা SQL Server Management Studioটা ব্যবহার করি। To connect to the SQL Server Management Studio, আচ্ছা, অ্যাকচুয়ালি SQL সার্ভারে আমরা কানেক্ট করব ম্যানেজমেন্ট স্টুডিওর মাধ্যমে। বিষয়টা এরকম হবে, এইখানে ক্লিক স্টার্ট অল প্রোগ্রাম। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার উইন্ডোজ 2007 এর যে কনসেপ্ট সে অনুযায়ী এখানে দেওয়া আছে, বাট এখন তো আমরা সবাই 2010 ইউজ করি। তো আমরা এখন SQL Server Management Studioটা স্টার্ট করব, এটাই হচ্ছে মেইন কথা। SQL Server Management Studioটা কোথায় আছে? আপনি চাইলে SQL Server Management Studioর একটা শর্টকাট এই যে আপনার টাস্ক বারে রাখতে পারেন, আপনার ডেস্কটপে রাখতে পারেন, অথবা আপনি যখন প্রথম SQL সার্ভারটা ইনস্টল দিবেন তখন তো এগুলি থাকবেই না। সেক্ষেত্রে আপনাকে আপনি স্টার্ট মেনু থেকে বের করতে হবে। স্টার্ট মেনু কোথায় আছে? আমি একটু যাচ্ছি নিচের দিকে, এই যে দেখেন মাইক্রোসফট SQL সার্ভার। হ্যাঁ, আমার মেশিনে দুইটা SQL সার্ভার ইনস্টল দেওয়া আছে। একটা হচ্ছে SQL সার্ভার 2008, আরেকটা হচ্ছে SQL সার্ভার 2012। এই দুইটা আমার মেশিনে ইনস্টল দেওয়া আছে। দ্যাট মিন্স আপনি চাইলে একটা মেশিনে একাধিক SQL সার্ভার ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারেন এবং একাধিক SQL সার্ভারের ভার্সন আপনি ইনস্টল দিতে পারেন। তো আমরা 2012টা দিয়ে ক্লাসটা করব। আচ্ছা, আমরা একটু নিচের দিকে যাই। আমাদের মূলত দরকার SQL Server Management Studio। দেখেন এখানে আরো অনেক টুলস আছে SQL সার্ভারের মধ্যে। আমরা ইনস্টল দেওয়ার পর এই অনেক টুলস এগুলি পাবো। তো আমরা যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে SQL Server Management Studio। এই যে SQL Server Management Studio, আমি এখানে ক্লিক করলাম। প্রথমবার এটা এই জন্য একটু সময় লাগতেছে স্টার্ট হইতে। আপনারাও যখন ইনস্টল দিবেন, ইনস্টল দেওয়ার পর প্রথমবার একটু স্টার্ট নিতে সময় নেবে, পরবর্তীতে এত সময় নেবে না। না, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন SQL Server Management Studio স্টার্ট হয়েছে? আচ্ছা, আমরা নেক্সটে যাই। You will now see connect to SQL Server window. That means আমরা এখন যে উইন্ডোটা দেখতে পাচ্ছিলাম এটা, এই যে কানেক্ট টু সার্ভার SQL সার্ভার, এটা একটা উইন্ডো, কানেক্ট টু সার্ভার উইন্ডো। এই উইন্ডোটার কাজ কি? প্রথমে দেখেন সার্ভার টাইপ,
সার্ভার টাইপটা কি, এখানে আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি বেশ কয়েকটা অপশন দেখবো, ডাটাবেস ইঞ্জিন, অ্যানালাইসিস সার্ভিস, রিপোর্টিং সার্ভিস, ইন্টিগ্রেশন সার্ভিস, এগুলি ভিন্ন ভিন্ন সার্ভিস। তো আপনি যদি ডাটাবেস নিয়ে কাজ করতে চান, আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ডাটাবেস ইঞ্জিন। তো আপনি যখনই হচ্ছে এসকিউএল সার্ভারের সাথে কানেক্ট করবেন, যেহেতু আপনি ডাটাবেস দিয়ে কাজ করবেন, তো অবশ্যই আপনি এখানে ডাটাবেস ইঞ্জিনটা সিলেক্টেড রাখবেন, খেয়াল করবেন যে এখানে ডাটাবেস ইঞ্জিন সিলেক্টেড আছে কিনা। আচ্ছা, তারপরে হচ্ছে সার্ভার নেম। সার্ভার নেমটা কি? এটা হচ্ছে আমরা যেই মেশিনে বা যেই সার্ভারে আমরা এসকিউএল সার্ভার ডাটাবেসটা ইনস্টল দেয়া আছে সেই মেশিনকে লোকেট করার জন্য যে ডিরেক্টরি, যে আইপি বা যে সার্ভারের নেম আমরা যেখানে প্রোভাইড করব, এটা হচ্ছে সেটা। হইতে পারে আপনি এখানে আইপি অ্যাড্রেস দিলেন, হইতে পারে ওই মেশিনের নাম দিলেন। সাধারণত যদি লোকাল নেটওয়ার্কের মধ্যে হয় তাহলে আপনি মেশিনের নাম দিয়ে পাবেন, বা কোনো প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে হইলেও মেশিনের নাম দিয়ে পাওয়া যাবে। কিন্তু পাবলিক নেটওয়ার্কে যদি হয় তাহলে মেশিনের নাম দিয়ে পাওয়া যাবে, কিন্তু সেটার ক্ষেত্রে আবার ডোমেইন টোমেইন ব্যবহার করতে হবে, যেহেতু পাবলিক নেটওয়ার্ক, একই নামে আরো অনেক মেশিন থাকতে পারে। তো সাধারণত সেটার জন্য আমরা আইপি ইউজ করি, আইপি অ্যাড্রেস, রিয়েল যে আইপি অ্যাড্রেস আছে সেগুলি আমরা ব্যবহার করি। দেখা গেছে ইউএস সার্ভারের সাথে আপনি বাংলাদেশে বসে কমিউনিকেট করতেছেন, আপনার ডাটাবেস সার্ভার হচ্ছে ইউএস তে, আপনি বাংলাদেশে হচ্ছে আপনার ক্লায়েন্ট টুলটা, যেটা হচ্ছে ক্লায়েন্ট টুল অ্যাপ্লিকেশন, যেটা এসকিউএল সার্ভার আপনার মেশিনে দেওয়া আছে, কিন্তু ডাটাবেস হচ্ছে ইউএস। আর ওই ইউএস এর যে সার্ভার আছে সেই সার্ভারের একটা আইপি অ্যাড্রেস থাকবে, সেই আইপি অ্যাড্রেসটা এখানে বসাবেন এবং আপনি সেটার সাথে কানেক্ট করবেন। তো এইখানে আবার দেখেন দুইটা পার্ট আছে, এই প্রথম অংশ, তারপরে আবার ব্যাকস্ল্যাশ দিয়ে আরেকটা অংশ আছে। হ্যাঁ, এই দুইটা অংশের কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। প্রথম অংশটা হচ্ছে আমরা সার্ভারকে লোকেট করার জন্য আমার যে সার্ভারের নেম অথবা আইপি অ্যাড্রেস যেটা আমরা দেই, এটা হচ্ছে সেটা। যেমন আমার এখানে হচ্ছে সার্ভারের নেম দেওয়া, এখানে কোনো আইপি অ্যাড্রেস দেওয়া নাই, সার্ভারের নেম দেওয়া আছে এটা সরাসরি। তো এখানে আইপি অ্যাড্রেস হইতে পারতো। আর সেকেন্ড যে অংশটা আছে এটা হচ্ছে ইনস্ট্যান্স নেম। আমরা যখন একটা ডাটাবেস ইনস্টল দেই কোনো একটা মেশিনে, সেই মেশিনে ডাটাবেসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়। তো সেইখানে ইনস্ট্যান্সটা আবার দুই রকম হইতে পারে, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ইনস্ট্যান্স, আরেকটা হচ্ছে ডিফল্ট ইনস্ট্যান্স। হ্যাঁ, এই কথাগুলি একটু কেয়ারফুলি মনোযোগ দিয়ে একটু শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আমরা যখন এসকিউএল ইনস্ট্যান্স সার্ভার, দুইটা আবার বলেন তো কি কি বলছেন? আমরা যখন ডাটাবেস ইনস্টল দেই কোনো একটা মেশিনে, হোক সেটা সার্ভার বা আপনার পিসি, সেইখানে এই ডাটাবেসের এগেইনস্টে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়। ওই ডাটাবেসকে লোকেট করার জন্য বা ডাটাবেসকে আইডেন্টিফাই করার জন্য একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়। এখন ইনস্ট্যান্সটা হইতে পারে ডিফল্ট বা ইনস্ট্যান্সটা হইতে পারে ইউজার ডিফাইন্ড। তো ডিফল্ট ডিফাইন্ড আর ইনস্ট্যান্স, ডিফল্ট, হ্যাঁ, ডিফল্ট ইনস্ট্যান্স অলওয়েজ একটা হয়, একটা মেশিনের জন্য একটা ডিফল্ট ইনস্ট্যান্স হইতে পারে, একের অধিক হবে না। কিন্তু ইউজার ডিফাইন্ড ইনস্টল একাধিক হতে পারে, ঠিক আছে? তো ডিফল্ট ইনস্ট্যান্সটা কি এটা একটু ভালো করে বুঝেন। ডিফল্ট ইনস্ট্যান্স হচ্ছে আমরা সাধারণত ডিফল্ট ইনস্ট্যান্সের কোনো নাম দেই না। ডাটাবেস আমরা যখন ইনস্টল করি ডিফল্ট ইনস্ট্যান্সের কোনো নাম দেই না। সেই ক্ষেত্রে আমরা সরাসরি সার্ভারের নাম দিলে যেই ইনস্ট্যান্সটা আমরা পাই, যে ডাটাবেসটা পাই, সেটা হচ্ছে ডিফল্ট ইনস্ট্যান্স ক্রিয়েট করা আছে ওইটার, কারণ ওইটার এগেইনস্টে কোনো ইউজার ডিফাইন্ড ইনস্ট্যান্স নাই, যার জন্য তখন আমাদের এই অংশটা দরকার হয় না। হ্যাঁ, এই যে এই অংশটা এইটুকু দরকার হয় না। অনেক সময় আমরা কি করি, কারণ শুধুমাত্র এমনও হইতে পারে যে আমরা জাস্ট ডট দিলাম এখানে। এই ডটের মিনিং হচ্ছে আসলে অ্যাকচুয়ালি লোকাল, সরি, লোকাল। এই লোকালের মিনিংটা কি? লোকালের মিনিং হচ্ছে আমার এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটা যেই পিসিতে ইনস্টল দেওয়া আছে, আমার ডাটাবেসটা সেই একই পিসিতে ইনস্টল দেওয়া আছে, এবং আমার ডাটাবেসের ইনস্ট্যান্স হচ্ছে ডিফল্ট ইনস্ট্যান্স। যদি সিচুয়েশনটা এরকম হয় তখন আপনি ডট অথবা এইভাবে লোকাল লিখলেই পেয়ে যাবেন ডাটাবেসটা। সেটার জন্য আপনার
আলাদাভাবে কোনো ইনস্টেন্সের নাম দিতে হবে না, প্লাস হচ্ছে আলাদাভাবে মেশিনের নাম বা আইপি অ্যাড্রেস কিছু প্রোভাইড করতে হবে না, জাস্ট লোকাল লিখলে পেয়ে যাবেন, অথবা আপনি যখন এইভাবে ডট দিবেন শুধুমাত্র ডট দিলেই আপনি ওই ডাটাবেসটা পেয়ে যাবেন। এইটুকুর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে? একটু কথা না। বললেন। না ভাই, না না কনফিউশন নাই, হ্যাঁ বলুন। ওকে, গেল। এটা হচ্ছে ডিফল্ট ইনস্ট্যান্সের ব্যাপার। আর যদি হয় আপনার ডিফল্ট ইনস্ট্যান্স না, আপনার ইউজার ডিফাইন্ড ইনস্ট্যান্স, যেমন আপনি ডাটাবেস ইনস্টল করার সময় আপনি ইউজার ডিফাইন্ড ইনস্ট্যান্স হচ্ছে এরকম যে ইনস্ট্যান্সের নামটা আপনি নিজে প্রোভাইড করে দিলেন। যেমন আমি এই ডাটাবেস ইনস্টল দেওয়ার সময় আমি বলে দিচ্ছি যে SQL 2012, এটা আমি ইনস্টল দেওয়ার সময় বলে দিচ্ছি। এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ইনস্ট্যান্স, মানে এটা আমার একটা ডাটাবেস। আমার এই মেশিনে দুইটা ইনস্ট্যান্স আছে, দ্যাট মিন্স আমার দুইটা ডাটাবেস ইনস্টল দেওয়া আছে দুইটা ভার্সনের, একটা হচ্ছে SQL Server 2008 আর একটা হচ্ছে SQL Server 2012। এবং আমি কোনো ডিফল্ট ইনস্ট্যান্স রাখি নাই, আমার এটার মধ্যে দুইটাই ইউজার ডিফাইন্ড ইনস্ট্যান্স আর কি, দ্যাট মিন্স আমি দুইটা আলাদা আলাদা নাম দিয়ে রাখছি। তো আমি যদি SQL Server 2008 এ লগ ইন করতে চাই সেক্ষেত্রে জাস্ট আমি এইখানে চেঞ্জ করে SQL 2008 দিয়ে দিব। আর এটা হচ্ছে আমার মেশিনের নাম, তো যেহেতু সেম মেশিন, নাম পরিবর্তন করার দরকার নাই। এখন ধরেন আপনি এমন একটা সার্ভারে লগ ইন করবেন যেই সার্ভারে হচ্ছে দূরের একটা সার্ভার, আমেরিকান একটা সার্ভার আছে, সেই সার্ভারে হচ্ছে ডিফল্ট ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে। একটু ভালো করে খেয়াল করেন, সেই সার্ভারে ডিফল্ট ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে এবং সেই সার্ভারের একটা আইপি অ্যাড্রেস আপনার কাছে আছে। এখন আপনি ওই সার্ভারটাতে লগ ইন করবেন, ঠিক আছে? তো সেইখানে লগ ইনটা করার জন্য আপনি সার্ভার নেম কি দিবেন আপনি কি আমাকে বলতে পারবেন? কেউ একজন বলতে পারবেন? সার্ভার নেমটা ওই আইপি অ্যাড্রেসটা। আর কেউ কিছু বলবেন? দিক দিয়া সাদুর ভাই, সাধারণত ব্যাংকগুলোতে লোকাল লোকাল আইপিতে সার্ভারগুলো হোস্ট করা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস স্ল্যাশ তারপরে যদি কোনো ডাটাবেসের নাম থাকে দেওয়া যাবে। আচ্ছা, স্ল্যাশ দিয়ে ডাটাবেসের নাম আপনি তখনই দিবেন যখন হচ্ছে ইউজার ডিফাইন্ড ইনস্ট্যান্স সে ক্রিয়েট করবে, ঠিক আছে? ধরেন আর যদি ইউজার ডিফাইন্ড ইনস্ট্যান্স না ক্রিয়েট করে, হয়তো ডিফল্ট একটা সার্ভারে একটাই ডাটাবেস আছে এবং সেটারে সে ডিফল্ট হিসেবে ক্রিয়েট করছে, কোনো নাম সে দেয়ই নাই, ডিফল্ট হিসেবে ক্রিয়েট করছে, তখন আপনি কিভাবে সেখানে সেই ডাটাবেস, সেই সার্ভারের ডাটাবেসটাকে কিভাবে লোকেট করবেন বলতে পারবেন কেউ? তো তখন আইপি দিয়ে যদি আমরা কল করি তাহলেই তো হবে। এক্স্যাক্টলি, শুধুমাত্র আইপি অ্যাড্রেসটা দিলেই হবে, তখন আর এই ব্যাকস্ল্যাশও দিতে হবে না, আপনার এই যে এই ইনস্ট্যান্স নেমও দিতে হবে না। বিষয়টা ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে। আচ্ছা, এরপর যদি এরকম হয় যে কোনো একটা সার্ভারে আপনার ইনস্ট্যান্স নেম ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে তো এটাই হবে যে এখানে আপনি এইটুকুর মধ্যে আইপি অ্যাড্রেসটা দিবেন, ব্যাকস্ল্যাশ দিয়ে আপনার যে ইনস্ট্যান্স নেম আছে সেটা এখানে দিবেন। হ্যাঁ, ওই সার্ভারে হয়তো 10টা ডাটাবেস ইনস্টল দেওয়া আছে, ঠিক আছে? তো 10টা ডাটাবেসের জন্য 10টা আলাদা আলাদা ইনস্ট্যান্স হবে, এটা মনে রাখবেন। ইনস্ট্যান্সটা কিভাবে ক্রিয়েট হয়, ইনস্ট্যান্সের কাজটা কি, এই জিনিসটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে। যদি 10টা ডাটাবেস থাকে, 10টা ডাটাবেসকে কিন্তু আপনার আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে। তো এটা আলাদাভাবে আইডেন্টিফাই করতে হলে তখন এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে ইনস্ট্যান্সের নেম। তো আমার এই মেশিনে হচ্ছে দুইটা ডাটাবেস আছে, দুইটা ডাটাবেস আছে, এই জন্য আমার এই মেশিনের নেম হচ্ছে এটা। আর দুইটা ডাটাবেসের জন্য একটা হচ্ছে SQL 2008 আর একটা হচ্ছে SQL 2012। আমি 12 এ লগ ইন করব, ঠিক আছে? এই জন্য আমি ব্যাকস্ল্যাশ দিয়ে SQL 2012 দিলাম। আচ্ছা সাইদুর ভাই, হ্যাঁ বলেন। সাইদুর ভাই আপনি দুইটা ডাটাবেস বলছেন, এখন এটা কি কথাটা কি দুইটা ডাটাবেস নাকি ডাটাবেস সার্ভার, আপনি কোনটা নিয়ে কথা বলতে যাচ্ছেন? সার্ভার তো একটা ভাই, সার্ভার মিন্স মেশিন, মেশিন তো একটা, আমার একটার মধ্যেই আমি দুইটা ইনস্টল দিছি, দ্যাট মিন্স আমার দুইটাই ডাটাবেস। ডাটাবেস বলতে কোনটা বুঝাইছে? SQL সার্ভার 12 এইটাকে ডাটাবেস আচ্ছা বলতেছেন? আবার আচ্ছা SQL সার্ভার আচ্ছা আচ্ছা, ডাটাবেসের ইনস্ট্যান্স অ্যাকচুয়ালি SQL সার্ভার 2008 ওইখানে হচ্ছে আমি আমার কনফিউজড হয়ে গেলাম। আমার
এখানে একটা ব্যাপার আছে, আমরা তো যারা এসকিউএল সার্ভার ব্যবহার করি, আমরা তো এসকিউএল সার্ভারের মধ্যে আবার আমরা ডাটাবেস নিজেরা ক্রিয়েট করি, আমরা নিজেরাই ক্রিয়েট করি ডাটাবেস। আমি হ্যাঁ। আমার সার্ভারে লগ ইন করার পর সেখানে আবার আমরা নিউ দিয়ে আবার নতুন নতুন ডাটাবেস ক্রিয়েট করি। তো ডাটাবেস কথাটা বলা যাবে না এখানে, ইনস্ট্যান্স বলতে হবে, ডাটাবেসের ইনস্ট্যান্স। হ্যাঁ। একটা ইনস্ট্যান্সের এগেইনস্টে আপনার একাধিক ডাটাবেস থাকে, 50, 100, 200 ডাটাবেস থাকতে পারে হ্যাঁ, একটা হ্যাঁ, ইনস্ট্যান্সের এগেইনস্টে। মানে এখানে দুইটা ভার্সন আর কি, আপনার এই 2012 একটা ভার্সন আর 2008 একটা ভার্সন। না আপনার না ভার্সন বললে হবে না, ভার্সন বললে হবে না, এটা ইনস্ট্যান্স বলতে হবে, কারণ আপনার 2012 এরই 10টা ইনস্ট্যান্স হইতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখা গেছে দুইটাই 2012 এর 10টা ইনস্ট্যান্স কেমন করে হয়, সেটা কি 10 বার ইনস্টল করে বা বারবার ওই নামটা চেঞ্জ করে দিয়ে বার ইনস্ট্যান্স হবে, এইটা বলতে চাচ্ছেন? হ্যাঁ নতুন নতুন ইনস্টল আচ্ছা, দিয়ে আচ্ছা, আপনি আচ্ছা, আরো হ্যাঁ। ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সেই ক্ষেত্রে তো এখানে ভার্সনটা কোনো বিষয় না, ভার্সনটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে ডাটাবেজের ইনস্ট্যান্স, ঠিক আছে? এখন সেটার ভার্সন ভিন্ন হইতে পারে, হোক ভার্সন ভিন্ন, কিন্তু আমাদের এখানে বোঝার বিষয় হচ্ছে যে ইনস্ট্যান্স, আমার একটা ডাটাবেজের ইনস্ট্যান্স, ঠিক আছে? আমার এই মেশিনের মধ্যে আমি যেহেতু এসকিউএল সার্ভার 2008 ইনস্টল দিচ্ছি, এসকিউএল সার্ভার 2012 ইনস্টল দিচ্ছি, এজন্য আমার দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, দুইটা ইনস্ট্যান্সের ভার্সন আলাদা, এটা ঠিক আছে। আবার ইনস্ট্যান্স দুইটা, আমাকে বলতে হবে যে ইনস্ট্যান্স দুইটা ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ। তো এই জন্য আমি যদি এসকিউএল সার্ভার 2012 আমি লগ ইন করতে চাই, সেক্ষেত্রে আবার সার্ভার নেমটা হবে এরকম, এটা হচ্ছে এইটুকু হচ্ছে আমার ইনস্ট্যান্স নেম, আমি ভার্সন নেমের সাথে মিল রেখে ইনস্ট্যান্স নেমটা দিছি আমার নিজের বোঝার সুবিধার্থে, যে আমি তো এসকিউএল সার্ভার 2012 এ লগ ইন করতেছি, এটা বোঝার সুবিধার্থে আমি এটা দিচ্ছি। এছাড়া আপনি ইনস্ট্যান্স নেম XYZ যা খুশি তা দিতে পারেন, আপনার নিজের নামও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সার্ভার নেমটা আশা করি বুঝা গেছে, হ্যাঁ। সার্ভার নেমটা ভালো করে বোঝার প্রয়োজন আছে, কারণ হচ্ছে আমরা বিভিন্ন সার্ভারে যখন কাজ করতে যাব তখন ডাটাবেসে লগ ইন করতে গেলে এই জিনিসগুলো আমরা ভালোভাবে না বুঝলে ডাটাবেসে লগ ইন করতে পারবো না, মানে প্রবলেম ফেস করতে হতে পারে, ঠিক আছে? গেল। এই সার্ভার নেম নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না, এগিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে অথেন্টিকেশন। দেখেন অথেন্টিকেশনটা হচ্ছে দুইটা অথেন্টিকেশন আছে, উইন্ডোজ অথেন্টিকেশন, এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। তো উইন্ডোজ অথেন্টিকেশন বলতে আমরা কি বুঝি, এখানে তো যারা আছে অনেকেই ডাটাবেস নিয়ে কাজ করছেন, আপনারা কি কেউ বলতে পারবেন উইন্ডোজ অথেন্টিকেশন দিয়ে আমরা কি বুঝি? কারো জানা আছে এটা? এটা যখন সার্ভারটা এসকিউএল সার্ভারটা যখন ইনস্টল করা হয়, হ্যাঁ তখন দুইটা মোড থাকে, দুইটা মোডে ইনস্টল করা যায়, একটা উইন্ডোজ মোডে আর একটা এসকিউএল সার্ভার মিক্স মোডে। হ্যাঁ এই মিক্স মোডে করলে দুইটা পাওয়া যাবে, একটা উইন্ডোজ অথেন্টিকেশন এবং এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। আর যদি উইন্ডোজ আচ্ছা। মোড করি তাহলে শুধু উইন্ডোজটাই পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, এটা তো গেল ধরেন পাওয়া যাওয়ার বিষয়ে কথা, যে কিভাবে আপনি পাইলেন। হ্যাঁ, আমি আরেকটা ব্যাখ্যা দিতে পারবো, সেটা হলো যে যদি আমার উইন্ডোজ মোডে থাকে তাহলে হ্যাঁ। বাই ডিফল্ট সে পাসওয়ার্ড ছাড়া ঢুকে যাবে, আচ্ছা এবং যদি আমি ওইটার মোডটা চেঞ্জ করে দেই তখন আপনার মানে সিস্টেম মানে এসে দিয়ে ঢুকতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি পাসওয়ার্ড ছাড়া ঢুকলেন, এইটুকু ঠিক আছে। উইন্ডোজ অথেন্টিকেশন দিয়ে যখন আপনি ঢুকবেন তখন আপনার পাসওয়ার্ড চাইবেন, এইটুকু ঠিক আছে। কিন্তু আমরা উইন্ডোজ অথেন্টিকেশনটা কখন ব্যবহার করব এবং এইটার আসলে এখানে কাজটা কি, কার্যকারিতাটা কি, কি জন্য আমরা উইন্ডোজ অথেন্টিকেশন ব্যবহার করি বা কি জন্য করি না, এটা কি জানা আছে আপনাদের? হইতে পারে এসকিউএল সার্ভারের পাসওয়ার্ড ছাড়া যদি আমি উইন্ডোজ পাসওয়ার্ড ইউজ করে যদি আমি ঢুকে যেতে চাই ডাটাবেজে, তখন উইন্ডোজ অথেন্টিকেশন লাগবে। আচ্ছা, আমি এক্স্যাক্টলি অ্যানসারটা কারো কাছ থেকে পাচ্ছি না, আর কি কেউ কিছু বলবেন? আমি আপনাকেই বলতে হবে। আমি এক্স্যাক্টলি অ্যানসারটা এখনো পাইনি, ঠিক আছে? ওই তো আমরা আমাদের মতো আনসার করলাম আর কি, এখন আপনারটা বলেন আর কি। আচ্ছা, তো এখানে আচ্ছা সবার উদ্দেশ্যে কোশ্চেন করছিলাম। কিভাবে করতেছেন সেটা নাকি?
হ্যাঁ কোশ্চেনটা হ্যাঁ বলেন। হ্যাঁ, একটা কোশ্চেন সবার উদ্দেশ্যে ছিল, এটা হচ্ছে যে উইন্ডোজ অথেন্টিকেশনটার আমরা কখন ব্যবহার করি, কি জন্য ব্যবহার করি, এটা কাজটা আসলে কি, এইটা কোশ্চেনটা ছিল সবার উদ্দেশ্যে। আপনি কি কিছু বলতে চান এটার বিষয়ে? ও আচ্ছা আচ্ছা, না এটা নিয়ে তো কাজ করি নাই কখনো এভাবে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি বলি। এমনি নরমালি পাসওয়ার্ড ছাড়াই তো ঢুকতে পারি ওটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, দেখেন এই আমার উইন্ডোজে হচ্ছে দুইটা ইউজার ক্রিয়েট করা আছে। উইন্ডোজ মানে হচ্ছে আমরা যেই অপারেটিং সিস্টেমটা ব্যবহার করি, আমি আমার মেশিনে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ব্যবহার করি। একটু খেয়াল করেন সবাই, আপনারা আপনাদের মেশিনে সবাই অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, হয়তো এটা উইন্ডোজ 7 হতে পারে বা উইন্ডোজ 10 হতে পারে। অপারেটিং সিস্টেমে কিন্তু আপনারা একটা ইউজার ক্রিয়েট করেন, সেটা কি আপনাদের জানা আছে সবার? হ্যাঁ, আপনি হয়তো অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে একটা ইউজার ক্রিয়েট করলেন, বা দেখা গেছে আপনার নাম দিয়ে অমুক পিসি, হ্যাঁ বনস পিসি এরকম হতে পারে, এরকম নাম দিয়ে কিন্তু আপনি একটা ইউজার ক্রিয়েট করেন। তো সেটা কিন্তু এক ধরনের অথেন্টিকেশন, ঠিক আছে? তো আপনি আপনার মেশিনে পাসওয়ার্ড রাখতেও পারেন, নাও রাখতে পারেন। দ্যাট মিন্স উইন্ডোজে লগ ইন করার জন্য আপনি পাসওয়ার্ড রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তো উইন্ডোজে লগ ইন করার জন্য কোন একটা ইউজারকে আপনি যখন পারমিশন দেন, দ্যাট মিন্স সেটা হচ্ছে উইন্ডোজ অ্যাক্সেস করার অথেন্টিকেশন। এখন সেই একই ব্যক্তিকে যদি আবার আপনি এসকিউএল সার্ভার অ্যাক্সেস করার পারমিশন দেন, হ্যাঁ, তখন আপনি এই উইন্ডোজ অথেন্টিকেশনটা ব্যবহার করতে পারেন। আমার কথাটা ক্লিয়ার হচ্ছে? মানে যে উইন্ডোজ অ্যাক্সেস করতে পারতেছে, সে উইন্ডোজ অথেন্টিকেশন ব্যবহার করে এসকিউএল সার্ভারও অ্যাক্সেস করতে পারতেছে। দ্যাট মিন্স আপনার এসকিউএল সার্ভারে আলাদা করে আর আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার দরকার নাই। সে উইন্ডোজে লগইন করতে পারছে মানে সে এসকিউএল সার্ভারেও লগইন করতে পারবে, সে যদি উইন্ডোজ অথেন্টিকেশন এবং উইন্ডোজের আন্ডারে যা কিছু আছে সবকিছুতেই লগইন করতে পারবে, এইটা বুঝায় তো? সেটা ভিন্ন জিনিস, আমরা তো এসকিউএল সার্ভারের মধ্যে আছি, উইন্ডোজের আন্ডারে তো আরো অনেক কিছু আছে। উইন্ডোজ অথেন্টিকেশন মানে হ্যাঁ, তাই সবই তো উইন্ডোজ অথেন্টিকেশন, সেটা না? না, আমরা এখানে যেটা বুঝতেছি সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, যান আপনার এসকিউএল সার্ভারই আছে, হ্যাঁ উইন্ডোজের আন্ডারে এসকিউএল সার্ভার আছে, সেই জন্য উইন্ডোজে লগইন করতে যিনি পারবে তিনি এসকিউএল সার্ভারে লগইন করতে পারবে, এটা তো বলতে চাচ্ছেন না? এক্স্যাক্টলি। হ্যাঁ, এইখানে আবার আপনি যখন এসকিউএল সার্ভারটা ইনস্টল দিতেছেন, তখন কিন্তু আপনি ওই যে যখন আপনার মিক্স মোড অথেন্টিকেশন আপনি যেখানে সিলেক্ট করছেন, যে এখানে উইন্ডোজ অথেন্টিকেশনের জন্য কে কে পারমিশন পাবে, আপনি কিন্তু সেই ইউজারটা ওইখানে দেখাই দিয়ে আসছেন। মনে আছে ইনস্টল দেওয়ার সময় নিচে আপনি একটা ইউজার দেখাই দিয়ে আসছেন, পারমিশন দিতে হয়। হ্যাঁ মনে আছে? ওই যে মিনিমাম একজন উইন্ডোজ অথেন্টিকেশন সিলেক্ট করলে, উইন্ডোজ অথেন্টিকেশন বা মিক্স মোড দুইটাতেই আপনার, মিক্স মোড মানে তো উইন্ডোজ এসকিউএল দুটোটাই, তাহলে উইন্ডোজের জন্য তো একজন ইউজার আপনার লাগবে। মিক্স মোড দিয়ে এসি দিয়ে আসি আমরা সাধারণত। না, মিক্স মোড মানে কি? মিক্স মোড মানে হইলো উইন্ডোজ অথেন্টিকেশনও আছে এখানে, এসকিউএল সার্ভার অথেন্টিকেশনও আছে। উইন্ডোজ অথেন্টিকেশনের বিষয় যেটা, আপনি যদি এসকিউএল সার্ভার ইনস্টল দেওয়ার সময় বলে দিয়ে আসেন যে আমি উইন্ডোজ অথেন্টিকেশন ব্যবহার করব অনলি, তাইলে আপনি শুধুমাত্র উইন্ডোজ অথেন্টিকেশন ব্যবহার করেই এখানে লগইন করতে হবে। এসকিউএল সার্ভার অথেন্টিকেশন ব্যবহার করে আপনি লগইন করতে পারবেন না, একটা গেল। আর যদি আপনি দিয়ে আসেন এসকিউএল সার্ভার অথেন্টিকেশন, তাইলে অনলি আপনি এসকিউএল সার্ভার ওই যে আছে যে ইউজার দিয়ে আপনি লগইন করতেছেন, সেগুলি দিয়ে আপনি লগইন করতে পারবেন, উইন্ডোজ দিয়ে অথেন্টিকেশন দিয়ে লগইন করতে পারবেন না, ঠিক আছে? আর যদি দিয়ে আসেন মিক্সড মোড মানে কি? আপনি দুইটাই চাইতেছেন, আপনি এসকিউএলও চাইতেছেন, উইন্ডোজও চাইতেছেন। হ্যাঁ, এই যে আমার এখানে আমি মিক্সড মোড দিয়ে আসছি, এজন্য আমি দুইটা পাচ্ছি, উইন্ডোজও পাচ্ছি, এসকিউএল সার্ভারও পাচ্ছি। আমি যদি শুধু উইন্ডোজ দিতাম তাইলে শুধু উইন্ডোজ পাইতাম, আর যদি শুধু এসকিউএল সার্ভার দিতাম তাইলে শুধু এসকিউএল সার্ভার পাইতাম, ঠিক আছে? আমি দুইটাই পাচ্ছি কারণ মিক্স মোড দিয়ে আসছি। এই তো আমরা যখন এসকিউএল সার্ভার প্রথম ইনস্টল দেই, সেখানে যদি আপনি উইন্ডোজ অথেন্টিকেশন সিলেক্ট করেন অথবা মিক্স মোড অথেন্টিকেশন যদি সিলেক্ট করলে আপনাকে বলে দিয়ে আসতে হবে উইন্ডোজ অথেন্টিকেশনের ক্ষেত্রে কোন কোন ইউজার পারমিশন পাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সেই ইউজারই ঢুকতে পারবে, সেই ইউজারগুলোই ঢুকতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? তো মিনিমাম ওইখানে একটা ইউজার দিতে হবে। এই গেল উইন্ডোজ অথেন্টিকেশনের বিষয়। তো এইখানে একটা বিষয় আপনার খেয়াল করা উচিত, ধরেন আপনি আপনার অফিসের কোনো একটা সার্ভারে একটা এসকিউএল সার্ভার ইনস্টল দেওয়া আছে, আপনি বাসা থেকে এটাকে লগইন করতে চান,
এখন আপনি কি বাসার থেকে উইন্ডোজ অথেন্টিকেশন ব্যবহার করে ওইটা অ্যাক্সেস করতে পারবেন? না, সবার কি একই মত? একটু বলেন। আর যদি যদি remote দিয়ে পারমিশন পারবো। দেওয়া থাকে ওই ইউজারকে যদি পারমিশন দেওয়া থাকে তাহলে পারবে, না হলে পারবে না। ওই ইউজারকে পারমিশন আপনি কিভাবে দিবেন? দুইজনের তো আলাদা আলাদা মেশিন, বাসার হের মেশিন হের কি অপারেটিং সিস্টেম আর কি ইউজার নেম, আপনি কেমনে পারমিশন দিবেন? আইপি দিয়ে। না সাইদ ভাই, এখানে একটা ব্যাপার আছে যে আপনি যদি আইপি কানেকশনের মধ্যে থাকেন, ইন্টারনেট আপনার যদি এটা ডোমেইন হয়, আর আমি যদি আপনার ডোমেইনের মধ্যে সরি ভিপিএন কানেকশন বলেন বা এনি কানেকশনের মধ্যে যদি আমি দুইটা মেশিনের কানেকশন দিতে পারি, সেই ক্ষেত্রে আমি ওই মেশিনের আপনার ইয়ে করতে পারবো, ওই যে এসকিউএল কানেকশনটা নিতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যদি সেই ইউজারটাকে অ্যাক্সেস করতে পারেন ওই নেটওয়ার্কের মধ্যে, হইতে পারে এটা পাবলিক নেটওয়ার্ক বা লোকাল নেটওয়ার্ক হতে পারে, এবং সেই হতে পারে, ইউজারটাকে সেটা আপনি অ্যাক্সেস হতে করতে পারে। পারেন, তাইলে পারমিশন দিতে পারবেন। এখন দেখা গেছে যদি পাবলিক নেটওয়ার্ক হয়, বিশেষ করে দেখা গেছে কারণ আপনার সার্ভার আমেরিকা, আপনি বাংলাদেশে, ঠিক আছে, তো ওইটা কবে ইনস্টল দিছে কি দিছে না দিছে আপনি জানেনই না। এখন আপনি ওই আমেরিকান সার্ভারের এসকিউএল সার্ভার অ্যাক্সেস করবেন, আপনি কি উইন্ডোজ অথেন্টিকেশন দিয়ে পারবেন অ্যাক্সেস করতে? না, সেই ক্ষেত্রে আপনার পারা যাবে না, সেই ক্ষেত্রে পারা যাবে না, কারণ সোজা উইন্ডোজ কথা, অথেন্টিকেশন দিয়ে কাজ করতে হলে আপনার হ্যাঁ পারা যাবে না, দুইটা ঠিক আছে? মেশিনেরই উইন্ডোজ অপারেটিং সিস্টেম হতে হবে, দেন আপনার এই পারমিশন থাকতে হবে। ওই ইউজার যে উইন্ডোজের যে ইউজার, সেই ইউজারকে যদি ওইখান থেকে পারমিশন দেওয়া থাকে এসকিউএল সার্ভার থেকে, ঠিক তখনই সে পারবে, ঠিক আছে? এখানে একটা বিষয়। আর এসকিউএল সার্ভার অথেন্টিকেশনের বিষয়টা হচ্ছে, আমরা যখন এসকিউএল সার্ভার অথেন্টিকেশন এখানে সিলেক্ট করব, আচ্ছা আমি এখানে একটু বলে নেই যে উইন্ডোজ অথেন্টিকেশন নিয়ে আপনাদের মধ্যে কি আর কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কনফিউশন আছে? শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, কেউ যখন বলবে না তাহলে নাই আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝলাম যে কারো কোনো আর কনফিউশন নাই। এখন হচ্ছে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। এসকিউএল সার্ভার অথেন্টিকেশনটার সাথে মনে হয় সবাই খুব পরিচিত। এসকিউএল সার্ভার অথেন্টিকেশনটা হচ্ছে কি, কারণ আপনি যে এসকিউএল সার্ভারটা ইনস্টল দিয়েছেন, এই এসকিউএল সার্ভারের নিজস্ব একটা সিকিউরিটি সিস্টেম আছে, ঠিক আছে? সেখানে ইউজার ক্রিয়েট করা যায়, ইউজারকে পারমিশন দেওয়া যায়, হ্যাঁ, এবং সেই ইউজারের একটা ইউজার আইডি থাকে এবং পাসওয়ার্ড থাকে। সেই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আমরা যখন এসকিউএল সার্ভারে লগইন করব, তখন হচ্ছে আমরা এসকিউএল সার্ভার অথেন্টিকেশনটা ব্যবহার করব। আমরা যখন এসকিউএল সার্ভারটা ইনস্টল দেই, তখন এই ডিফল্ট একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের একটা আইডি বা একটা ইউজার ক্রিয়েট হয়, সেটা সংক্ষেপে হচ্ছে এসএ, এবং এটার ফুল পারমিশন থাকে। একটা ডাটাবেসের ক্ষেত্রে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের ফুল পারমিশন থাকে। তো আমরা সাধারণত এসএ ইউজ করি এসকিউএল সার্ভারে লগইন করার জন্য, বা আমাকে যদি ডিবিএ আরো ইউজার ক্রিয়েট করে দেয়, তো আমরা সেই ইউজারটা দিয়েও আছে আমরা লগইন করতে পারি। সেক্ষেত্রে আমি কতটুকু অ্যাক্সেস করতে পারবো, ডিবিএ অনেক সময় এটা ডিপেন্ড করে দেয়, অত কোন কোন অপারেশনগুলি আমি ওখানে এক্সিকিউট করতে পারবো, এগুলো ডিপেন্ড। তো এই হচ্ছে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। আর এসকিউএল সার্ভার অথেন্টিকেশন হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আপনি কোন মেশিনে আছেন, কোথেকে লগইন করতেছেন, ডাজন্ট ম্যাটার। আপনার এসকিউএল সার্ভারের আইডি পাসওয়ার্ড আছে, আপনার অ্যাক্সেস আছে। এসকিউএল সার্ভারের আইডি পাসওয়ার্ড নাই, আপনার অ্যাক্সেস নেই। বিষয়টা হয়ে গেছে এরকম। সেটা হতে পারে আপনার নিজের পিসি, সেটা হতে পারে আপনার অফিসের সার্ভার, সেটা হতে পারে ইউএস এর সার্ভার, কানাডার সার্ভার, যেখানেই হোক, আপনার যদি ওই এসকিউএল সার্ভারে লগইন করার পারমিশন থাকে, তাইলে আপনি ওখানে লগইন করতে পারবেন। আর সেটার জন্য তো আপনি সার্ভার নেমে যে আগেই বলে দিয়ে আসছেন, সার্ভার এখানে আইপি অ্যাড্রেস বলে দিবেন, এখানে হচ্ছে আপনি ইনস্ট্যান্সের নেম বলে দিবেন, দেন হচ্ছে ওই মেশিন তো আপনার লোকেট হয়ে গেল, ইনস্ট্যান্স লোকেট হয়ে গেল, দেন হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারবেন কিনা সেটা, তখন অথেন্টিকেশনের বিষয় আসে। তখন যেহেতু এটা দূরের একটা সার্ভার এবং ওইখানে আপনার ইউজারের পারমিশন দেওয়া নাই, উইন্ডোজ ইউজারের পারমিশন দেওয়া নাই, এই জন্য আপনি এসকিউএল সার্ভার অথেন্টিকেশন ব্যবহার করতেছেন। এবং তখন আপনি কি করবেন, আপনার এসকিউএল সার্ভারের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা প্রোভাইড করবেন।
তো আমরা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আমার এখানে আলাদাভাবে কোনো ইউজার ক্রিয়েট করা নাই। ডিফল্ট যে ইউজারটা আছে সিস্টেম এস এ, সেইটাই আমরা ক্রিয়েট ব্যবহার করে আমরা এখানে লগ ইন করতে পারবো। তো আমরা লগ ইনের আগে একটা মতামত আপনার কাছ থেকে জেনে নেই, এইখানে দুইটা অথেন্টিকেশনের মধ্যে কোন অথেন্টিকেশনটা আপনাদের সবচেয়ে বেশি সিকিউর মনে হয়েছে, এটা কি আমাকে কেউ বলতে পারবেন? এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। আচ্ছা, আর আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। আচ্ছা, দুইজনের মতামত পাওয়া গেছে। আর কারো মতামত? এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। সাইদুল ভাই, জি, হ্যাঁ, শান্তদা বলেন। একই মতামত ভাই। একই মতামত, এসকিউএল সার্ভার অথেন্টিকেশনই হবে। আচ্ছা, এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। এখন ধরেন আপনি, আমি একটা কথা বলি, উইন্ডোজটা আমার কাছে কেন সিক্রেট মনে হয় জানেন? উইন্ডোজটা তো আপনার পুরো উইন্ডোজে তো আমার কাছে পাসওয়ার্ড আছে। আমি যদি উইন্ডোজে না খুলতে পারি তাহলে আমার এসকিউএল খুলে লাভ কি? কেউ তো খুলতে পারবে না। আর আমার তো এই পাসওয়ার্ডটা তো আমি বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারবো, মানে অন্য জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো না তো উইন্ডোজ অথেন্টিকেশনটা। আচ্ছা, এটার পক্ষে যদিও বিপক্ষে এটা আমি এসকিউএলটা ওপেন করার, যদিও আমি আমার এসকিউএল সার্ভারটা দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড ছাড়াই লগইন করতে পারি, কিন্তু আমি আমার মেশিনে যদি অন না করতে পারি তাহলে তার আপনি আমার এসকিউএল সার্ভারে ঢুকতে পারবেন না, এখানে তার পাসওয়ার্ড প্রশ্ন নাই। আবার দেখা যাচ্ছে যে আমি যদি উইন্ডোজের ডিফাইনের ক্ষেত্রে যদি আমি আমার এসকিউএল এর যদি আপনার অথেন্টিকেশনটা যদি আমি না দিয়ে দিই আপনাকে, আপনি যতই এই পাসওয়ার্ড না যাই দেন তখন তো ঢুকতে পারবেন না। হ্যাঁ, এখানে পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। হ্যাঁ, এখানে সুবিধা অসুবিধারও ব্যাপার আছে। যেমন আপনার একই মেশিনে অ্যাপ্লিকেশন এবং ডাটাবেস যখন থাকে তখন অ্যাপ্লিকেশন ডাটাবেসকে অ্যাক্সেস করবে। যেহেতু দুইটা একই মেশিনে আছে, তখন অ্যাপ্লিকেশন চাইলে এসকিউএল সার্ভারের উইন্ডোজ অথেন্টিকেশন ব্যবহার করে আপনার ডাটাবেসটা ব্যবহার করতে পারে। এখন আপনার মেশিন এবং ডাটাবেস যদি দুই মেশিনে থাকে, সরি, অ্যাপ্লিকেশন আর ডাটাবেস যদি দুই মেশিনে থাকে, ঠিক আছে, তখন অন্য মেশিন থেকে যখন হচ্ছে সে ডাটাবেস অ্যাক্সেস করবে তখন কিন্তু তার ওই এসকিউএল সার্ভার অথেন্টিকেশন ব্যবহার করতে হবে। এটা একটা ব্যাপার আছে। আর যদি সিকিউরিটির কথা চিন্তা করেন, সেটা হচ্ছে ধরেন আপনি যখন লগ ইন করেন, আমি স্পাইয়ের মাধ্যমে হচ্ছে আপনার কাছ থেকে লগ ইনের পাসওয়ার্ডটা নিয়ে নিলাম, আইডি পাসওয়ার্ডটা। এখন আমার কাছে ক্লায়েন্ট টুল অ্যাপ্লিকেশন আছে, দ্যাট মিন্স এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটা আমার এখানে ইনস্টল দেওয়া আছে। এখন আমি যদি চাই লগ ইন করতে, আইডি পাসওয়ার্ড যেহেতু আমার কাছে আছে, আপনার ওই সার্ভারে পারবো না লগ ইন করতে? যদি উইন্ডোজ অথেন্টিকেশন দেয়া থাকে তাহলে না, আমি তো এসকিউএল সার্ভার অথেন্টিকেশন ব্যবহার করতেছেন আপনারা। হ্যাঁ, তো আপনি যেহেতু এসকিউএল সার্ভার অথেন্টিকেশন ব্যবহার করতেছেন, তখন আমি আপনার আইডি পাসওয়ার্ড নিয়ে নিলাম, নিয়ে আমি কি পারবো না আপনি যে সার্ভারে লগ ইন করতেছেন সেই সার্ভারে লগ ইন করতে আমি পারবো না এসকিউএল সার্ভার অথেন্টিকেশন ব্যবহার করে? পারবো কিনা? পারবেন অফ কোর্স পারবেন। এইটা কিন্তু একটা সিকিউরিটি থ্রেট, ঠিক আছে? অফ কোর্স এটা একটা সিকিউরিটি থ্রেট। আর যদি এরকম হতো যে আপনি আর উইন্ডোজ অথেন্টিকেশন ব্যবহার করতেছেন এবং ওই মেশিনে অ্যাপ্লিকেশন আছে, ওই মেশিনে ডাটাবেস আছে, এবং ওই মেশিনের যেহেতু উইন্ডোজ অথেন্টিকেশন আছে, আপনার অ্যাপ্লিকেশনের কিন্তু পারমিশন আছে উইন্ডোজ অথেন্টিকেশন ব্যবহার করে আপনার এই ডাটাবেস অ্যাক্সেস করার। অ্যাপ্লিকেশনের মধ্যে পারমিশন আছে, দুইটা সেম মেশিনে যেহেতু আছে, সেম ইউজার ইউজ করে পারমিশন আছে। এখন এই ক্ষেত্রে আমি হ্যাকার যতই চেষ্টা করি আমার মেশিন থেকে লগ ইন করার জন্য, আপনার যদি শুধুমাত্র এখানে উইন্ডোজ অথেন্টিকেশনটাই অ্যালাউ থাকে, এসকিউএল সার্ভার অথেন্টিকেশন যদি অ্যালাউ না থাকে, আমি হ্যাকার যতই চেষ্টা করি, আমি কি পারবো এটাতে লগ ইন করতে? আপনার ডাটাবেসে লগ ইন করতে পারবো কোনোভাবে? না, সেক্ষেত্রে পারবেন না পারবো না, কারণ এখানে আইডি পাসওয়ার্ড দিল, আইডি পাসওয়ার্ডই নাই, ঠিক আছে? আপনার আগে উইন্ডোজে হচ্ছে লগ ইন করতে হবে, তারপরে লগ ইন করে। আর উইন্ডোজে লগ ইন তো সচরাচর বাইরে থেকে ওইভাবে করা যাবে, উইন্ডোজের আবার আলাদা। এখানে আরেকটা এই বিষয় আছে আমার যতটুকু মনে হয় সাইদুল ভাই, সেটা হলো যে একটা অপারেটিং সিস্টেমে আমি যদি আমার পার্সোনাল একটা ইউজার ক্রিয়েট করি, দেন সেখানে যদি আমি এসকিউএল সার্ভারটা ইনস্টল করে সেই এসকিউএল এ যদি আমি আমার এই অপারেটিং সিস্টেমের ইউজারে পারমিশনটা যদি এসকিউএল সার্ভারে না দেই, তাও কিন্তু আমি ঢুকতে পারবো না। পারমিশন আপনি উইন্ডোজ সিস্টেমের নিজস্ব যে ইউজার, সেখানেও কি সরি
আপনি যদি উইন্ডোজ অথেন্টিকেশন ব্যবহার করতে চান তাহলে একটা ইউজারের পারমিশন তো দিতেই হবে, আদারওয়াইজ তো আপনার হ্যাঁ, উইন্ডোজ অথেন্টিকেশন দেওয়ার অবশ্যই মানে দিতে হয় না। হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। আচ্ছা এই জন্য এখানেও দেখা যাচ্ছে যে যে কেউ আমার এই ইউজারটা ব্যবহার করে সে ঢুকতে পারবে না। আচ্ছা, এটার পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। তো সোজা কথা হচ্ছে আপনার এসকিউএল সার্ভার অথেন্টিকেশন যখন ব্যবহার করবেন আপনি রিমোটলি ওই ডাটাবেসে অ্যাক্সেস করার একটা পসিবিলিটি তৈরি হয় আর কি। হ্যাঁ, এটা একদিক দিয়ে হচ্ছে একটা সুবিধা, এটা আপনার একটা বিশাল সুবিধা। হ্যাঁ, আপনি হয়তো কানাডার একটা সার্ভারে হোস্টিং নিলেন, আপনি বাসায় বসে থেকে আপনার সবকিছু ম্যানেজ করতে পারতেছেন, ঠিক আছে? এসকিউএল সার্ভার অথেন্টিকেশন ব্যবহার করে আপনি এখানে লগ ইন করে সব ম্যানেজ করতে পারতেছেন। বাট উইন্ডোজ অথেন্টিকেশন হইলে আর এটা পারতেন না, ঠিক আছে? তো এটা একটা সুবিধা। অন্যদিকে হচ্ছে এটা আপনার একটা সিকিউরিটি থ্রেটও তৈরি করে, এটা হচ্ছে একটা অসুবিধা। তো আশা করি এসকিউএল সার্ভার অথেন্টিকেশন উইন্ডোজ অথেন্টিকেশনের বিষয়টা বোঝা গেছে ক্লিয়ারলি। কারো কোনো কনফিউশন আছে? না, সামনে আগাই। ওকে, সামনে আগাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এসকিউএল সার্ভার অথেন্টিকেশন দিয়ে লগ ইন করি। এস এ হচ্ছে আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলাম, আপনারা তো বুঝতে পারছেন কি পাসওয়ার্ড দিছি। কানেক্ট, কানেক্ট হইলো। এখানে আমার কিছু ডাটাবেস আছে সেগুলি দেখাচ্ছে। আমি আবার ডিসকানেক্ট করে আচ্ছা, দেব। এখন একটু কথা শুনেন সাইদুর ভাই। জি বলেন। সাইদুর ভাই, এখন ওই যে লগ ইন বলছিলেন না, হ্যাঁ এসকিউএল সার্ভার মোডে এস এর যে একটা পাসওয়ার্ড মনে করেন দেওয়া আছে, ওইখানে আরো একটা ইউজার ক্রিয়েট করা আছে অন্য কিছু। হ্যাঁ, হ্যাঁ, এমআর হ্যাঁ। এমআর মনে করেন সে 1 2 3 পাসওয়ার্ড দেওয়া আছে। হুম, এখন হুম, এমআর জানে না এস এর পাসওয়ার্ড কি, হ্যাঁ সেটা জানে না। এখন এমআর দিয়ে সে এসকিউএল সার্ভারে লগ ইন করে এস এর পাসওয়ার্ডকে কি কোনোভাবে চেঞ্জ করার সম্ভাবনা থাকে বা করতে পারে কিনা? এখানে একটা ব্যাপার আছে, আপনি এমআর যে আপনি কি ডিবি হ্যাঁ, ওনার? সেই ব্যাপারটাই বলেন সেটাই। আপনি কি ডিবি ওনার কিনা? হ্যাঁ, এটাই কথা। এখন আমার হ্যাঁ, না আমি ডিবি ওনার না, আমি হলাম জেনারেল ইউজার ক্রিয়েট করে। ডিবি তাহলে আমাকে আপনি এস এ হচ্ছে করে দিয়েছে, এস কিছুই করতে পারবো না, তাই তো? এস এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এবং এটা বাই ডিফল্ট ক্রিয়েট হয় এবং এটার ফুল পারমিশন থাকে এবং এটা হচ্ছে ডিবি ওনার, ঠিক আছে? এখন আপনি যদি ডিবি ওনার হন তাহলে আপনার ফুল পারমিশন থাকবে এবং আপনি যা খুশি তা করতে পারবেন, ঠিক আছে? একটা ইউজার ক্রিয়েট করতে পারবেন, ডিলিটও করে দিতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ডিবি ওনার। না, ওই এসে কেউ চেঞ্জ করতে পারবো তো? এস এর পাসওয়ার্ড আমিও চেঞ্জ ডিবি করার কথা, ওনার। হ্যাঁ পাসওয়ার্ড চেঞ্জ করার কথা, ঠিক আছে? যেহেতু দুজনই ডিবি ওনার। এইটা ডিপেন্ড করে ইউজারের পারমিশনটার উপরে। আমার আসলে কতটুকু পারমিশন আপনি দিলেন আমার ইউজারটার উপরে, সেটার উপরে ডিপেন্ড করবে আসলে আমি কতটুকু কাজ করতে পারবো। না, ওই জাস্ট তো লাইক আমিও ডিবি ওনার, এমআরও ডিবি ওনার, এখন এসে সেও ডিবি ওনার। এই ডিবি ওনার এমআর ক্রিয়েটেড ডিবি ওনার কি সিস্টেম ডিবি ডিবি ওনার ওনার কে চেঞ্জ করতে পারবে কিনা? চেঞ্জ ডিবি ওনার হইলে সবই করতে পারবেন আপনি, যখন আপনার ফুল পারমিশন যখন থাকবে আপনি সবই করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, ঠিক আমরা আছে, তাহলে সামনে আগাই। নেক্সটে যাই। আমি কানেক্ট করছি, পরে ডিসকানেক্ট করছি, এখন আবার আমি কানেক্ট টু সার্ভারে আবার আসলাম। তো দেখেন আমরা তখন এসকিউএল সার্ভার অথেন্টিকেশন ইউজ করে হচ্ছে লগইন করছি, এখন আমরা উইন্ডোজ অথেন্টিকেশন ইউজ করে লগইন করব। তো আমি যখন উইন্ডোজ অথেন্টিকেশন সিলেক্ট করলাম আমার এই যে নিচের যে অপশনগুলি সেগুলি হচ্ছে ডিসেবল হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা যখন উইন্ডোজ অথেন্টিকেশন ব্যবহার করি তখন আলাদা করে আর আমাকে আইডি পাসওয়ার্ড প্রোভাইড করতে হয়। তো আমি এসকিউএল সার্ভারের সিকিউরিটি থেকেই বের হয়ে গেছি। আমাকে এখন উইন্ডোজের অথেন্টিকেশন মানে উইন্ডোজের সিকিউরিটি ইউজ করে হচ্ছে আমি লগ ইন করতেছি। এই হচ্ছে আসলে উইন্ডোজ অথেন্টিকেশনের মেইন ইয়াটা আর কি, পারপাসটা। তো আমি এখন চেষ্টা করব উইন্ডোজ অথেন্টিকেশন ব্যবহার করে কানেক্ট করার জন্য। আমি ক্লিক করি, এখানে দেখেন লগ ইন ফেইলড, ক্যান নট কানেক্ট টু এত লগ ইন ফেল, ঠিক আছে? ডটনেট কেয়ার হচ্ছে আমার এই ইউজার নেম। লগ ইন ফেল ফর ইউজার, এটা হচ্ছে আমার মেশিনের নেম, হ্যাঁ /ডটনেট কেয়ার। ডটনেট কেয়ার হচ্ছে ইউজার নেম। আমার যে মেশিনটা আছে উইন্ডোজে, আমার একাধিক
ইউজার ক্রিয়েট করা আছে। তো সেই ইউজার গুলির মধ্যে একটা ইউজারের নেম হচ্ছে .NET কেয়ার, একটা ইউজার নেম, এছাড়াও আমার নাম দিয়ে .NET কেয়ারের হ্যাঁ আমার নাম .NET কেয়ারের প্রিভিলেজ নাই এসকিউএল সার্ভার। এক্স্যাক্টলি আমি যখন এসকিউএল সার্ভার ইনস্টল দিচ্ছি, আমি যে ইউজারগুলিকে ওইখানে পারমিশন দিচ্ছি সেই ইউজারগুলির মধ্যে .NET কেয়ার ছিল না, ঠিক আছে? যার কারণে আমি কিন্তু উইন্ডোজ অথেন্টিকেশন ব্যবহার করতে পারতেছি না। দেখেন সেম মেশিন, সেম উইন্ডোজ, তারপরেও আমি কিন্তু উইন্ডোজ অথেন্টিকেশন ব্যবহার করতে পারতেছি না, কারণ হচ্ছে এই ইউজারটা ওইখানে অ্যাড করা নাই, যার জন্য আমি পারতেছি না। এই সো এটা হচ্ছে উইন্ডোজ অথেন্টিকেশনের মর্মটা আর কি। ঠিক আছে, আমরা এসকিউএল সার্ভার অথেন্টিকেশন ইউজ করি। আচ্ছা, ফাইনালি আমরা এসকিউএল সার্ভারে লগইন করতে পারলাম, কানেক্ট করতে পারলাম। হ্যাঁ, তো এই যে কানেক্ট করলাম, এইটুকু বিষয়ে কারো কোনো কনফিউশন, কারো কোনো কোশ্চেন আছে? না না নাই। আচ্ছা, তার মানে সবাই খুব ভালোভাবে বুঝতে পারছে জিনিসটা। আচ্ছা, আমরা না, নেক্সট ভালোভাবে বুঝতেও নাও পারতে পারে, কারণ কি কোশ্চেন করবে এটা করতে হলে তার আরো বেশি বোঝা লাগে, হ্যাঁ সেইটা হয়তো বুঝি নাই, বুঝছেন? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি বলেন? আমি তাহলে কিছু না, আপনি এগিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সটে যাই। আচ্ছা, SQL Server Management Studio, you should now be connected to SQL Server. That means আমরা তো SQL Server এ কানেক্ট হতে পারলাম। Now click on New Query on the top left-hand corner of SQL Server Management Studio. This should open a new query editor window where we can type SQL queries, যেটা আপনারা তো নিয়মিত করেন। এখন আমরা যেটা করতে পারি, এই যে এটা নিউ কোয়েরি উইন্ডো, ঠিক আছে? এটা আমরা ক্লিক করলাম, প্রথমবার একটু সময় লাগতেছে। দ্যাট মিনস আমার কোয়েরি উইন্ডোটা ওপেন হইলো। এখানে আপনি যে কোনো ধরনের কোয়েরি টাইপ করতে পারেন, সেটা এক্সিকিউট করতে পারেন। এখানে আপনি যত ধরনের এসকিউএল সার্ভার কোড আছে সব লিখবেন, সিনট্যাক্স আছে লিখবেন। আবার আপনি টেবিল ট্রিট করতে পারবেন, আপনি ডাটাবেস ট্রিট করতে পারবেন, এসকিউএল সব আপনি হচ্ছে এখানে করবেন। তো আপনি এটা এখানে ক্লিক করেও করতে পারেন, আবার কন্ট্রোল এন দিলেও একটা নতুন ক্রিয়েট হবে। দেখেন আমার দুইটা ক্রিয়েট হচ্ছে, এখানে একটা, এখানে একটা, এই একটা বিষয়। আর এখানে হচ্ছে দেখেন এই যে অবজেক্ট এক্সপ্লোরারের মধ্যে কিছু অপশন আছে, কানেক্ট। হ্যাঁ, আমরা যেহেতু ডাটাবেস ইঞ্জিন নিয়ে কাজ করব, সো আমাদের কানেক্ট করার অপশন হচ্ছে ডাটাবেস ইঞ্জিন গেল। এখানে দেখেন দুটো আইকন আছে, একটা হচ্ছে কানেক্ট, একটা হচ্ছে ডিসকানেক্ট। আমি যদি এখানে ক্লিক করি, আমার এই যে আমি আমার এই ইনস্টেন্সের সাথে এখন আমি কানেক্টেড আছি এবং আমি এখানে ডাটাবেসগুলো অ্যাক্সেস করতে পারতেছি। আমি চাইলে এখান থেকে এটা ডিসকানেক্ট করে অন্য একটা ইনস্টেন্সের সাথে আমি কানেক্ট হতে পারি, ঠিক আছে? সেটা কিভাবে? আমি এখানে ক্লিক করলাম, ডিসকানেক্ট হইলো, আবার এখানে ক্লিক করলাম, আবার দেখেন কানেক্ট টু সার্ভারের অপশন আসছে। হ্যাঁ, হয়তো ওইটার কাজ শেষ, আমি এখন অন্য একটাতে কানেক্ট করব, সেক্ষেত্রে আমি এখানে সার্ভারের নেম পরিবর্তন করব, ইনস্টেন্স নেম পরিবর্তন করে এই যে SQL Server 2000 আছে, এক্সপ্রেস আছে, আমি চাইলে ওগুলিতেও কানেক্ট করতে পারি। এই গেল। এরপরে একটা হায়ারার্কি আছে, দেখেন এখানে আমার যত ডাটাবেস আছে এখানে হচ্ছে আছে। তো ডাটাবেসের মধ্যে প্রথম সিস্টেম ডাটাবেস, এটা কিন্তু কোনো নাম না, মানে এটা কোনো ডাটাবেস না, এটা একটা ফোল্ডার। হ্যাঁ, তো ফোল্ডারের চিহ্ন আর ডাটাবেসের চিহ্নের মধ্যে একটু তফাৎ আছে। দেখেন এটা ফোল্ডারের মধ্যে দেখা যায়, আর এগুলি দেখা যায় একটু ড্রামের মধ্যে। তো এগুলি হচ্ছে ডাটাবেস আর এটা হচ্ছে আমার ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে আবার কি আছে? এই ফোল্ডারের মধ্যে যেহেতু সিস্টেম ডাটাবেস লাগছে, দ্যাট মিন্স এগুলি হচ্ছে সিস্টেমের ডাটাবেস, মাস্টার, মডেল, এমএসডি। ওই ফোল্ডারের ফিজিক্যাল অস্তিত্ব আছে? ওই ফোল্ডারের ফিজিক্যাল অস্তিত্ব কোথায়? ফিজিক্যাল না, এগুলি এখানে গ্রুপ করা হয়েছে ফোল্ডার এইভাবে দেখানোর জন্য, আলাদাভাবে কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই, গেলে পাই। আচ্ছা, এমন না যে আপনার উইন্ডোজের মধ্যে একটা এরকম ফোল্ডার আছে, এরকম না, এগুলি সিস্টেমের, ঠিক আছে?
তো এগুলি সিস্টেমে ভাগ করে দিচ্ছে। আর এগুলি হচ্ছে আমাদের ডাটাবেস গুলি। এছাড়াও নিচে আরো অনেকগুলি ফোল্ডার আছে, আরো অনেকগুলি অপশন আছে, এগুলি আমরা ধীরে ধীরে আলোচনা করব। আর এরপরে দেখি আমাদের স্লাইডে কি আছে। আচ্ছা, where we can type queries। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, যদি আমরা এখানে কোনো কোয়েরি টাইপ করি সেটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন এবং পরবর্তীতে একইভাবে আপনি চাইলে অ্যাক্সেস করতে পারেন। ঠিক আছে, সাপোজ আমি একটা সিলেক্ট স্টার ফ্রম টিবিএল টেস্ট, এটা একটা কোয়েরি। ধরেন আমার এই নামের কোনো টেবিল নাই, জাস্ট আমি একটা স্যাম্পল কোয়েরি লিখলাম। আমি চাইলে এটাকে সেভ করে রাখতে পারবো। সেভে ক্লিক করলাম। তো এটা অ্যাকচুয়ালি .sql এক্সটেনশনের একটা ফাইল হবে, এসকিউএল ফাইল নাম বলে এগুলিরে। তো আমি এখানে চাইলে নামটা চেঞ্জ করতে পারি, জাস্ট টেস্ট এসকিউএল ফাইল। আমি এখানে সেভ দিলাম। কোথায় সেভ হচ্ছে? এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওর একটা ডিরেক্টরি আছে, এখানে হচ্ছে সেভ হচ্ছে। আমি এটা কপি করে রাখলাম। ই ড্রাইভ ডকুমেন্ট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, আমি এখানে এটা সেভ করে রাখলাম। আমি এটা কেটে দিলাম। এখন আমি চাচ্ছি যে ওই ফাইলটাই আমি আবার ওপেন করব। ওপেন, ঠিক আছে, বা ফাইলে গিয়ে এই যে ওপেন, ওপেন ওপেন ফাইল। বা আপনি মনে করেন এমএস ওয়ার্ড এর মতো কন্ট্রোল ও দিলেও এটাই আসবে। এই যে আমরা এই ফাইলটাই সেভ করছিলাম, ওপেন দিলাম, দেখেন আমার ওই কোয়েরিটা রয়ে গেছে। আমার এখানে এক লাইন কোয়েরি, আপনি চাইলে কয়েক হাজার লাইন কোয়েরি এইভাবে সেভ করে রাখতে পারেন এবং পরবর্তীতে সেগুলি আপনি ব্যবহার করতে পারেন। এই হচ্ছে কোয়েরি এডিটরের একটা সুবিধা। আপনি চাইলে সিনট্যাক্স সেভ করে রাখতে পারেন এবং এই সিনট্যাক্স গুলি আপনি এই ফাইলটা চাইলে কাউকে সেন্ড করতে পারেন, সেও দেখতে পারেন। আচ্ছা, তো এই হলো আমাদের এসকিউএল সার্ভারের কানেকশনের ক্লাস। তো যেহেতু আজকে প্রথম ক্লাস আর আপনাদের আজকে আমার নেটওয়ার্কটা অনেক ডিস্টার্ব করছে, তো যার জন্য আপনাদেরও কিছুটা সমস্যা হয়েছে আমার কথা শুনতে, আমি বুঝতে পারছি। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা পরবর্তী আমাদের লেসনগুলি বা চ্যাপ্টারগুলি স্টেপ বাই স্টেপ আমরা আগে যাব। ঠিক আছে।